হামজা চৌধুরী এই নামটা বাংলাদেশের ফুটবল প্রেমীদের কাছে বহুল আকাঙ্ক্ষিত। লেস্টার সিটি তারকা খেলবেন বাংলাদেশের জার্সিতে। লম্বা সময় ধরে দেখা এই স্বপ্ন পূরণে ক্ষণগণনা করছে সবাই, কিন্তু হচ্ছে করে এখনো সে স্বপ্ন পূরণ হয়নি। প্রতিবারই গুঞ্জন ওঠে বাংলাদেশের জার্সিতে অভিষিক্ত হচ্ছেন হামজা, কিন্তু এখনো অপেক্ষার প্রহর শেষ হয়নি। আসছে 2025 সালে এশিয়ান কাপের বাছাই পর্বে খেলবে বাংলাদেশ। 25শে মার্চ ভারতের মাটিতে তাদের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের অভিযান শুরু হবে, আর সেই ম্যাচেই নাকি অভিষিক্ত হবেন হামজা চৌধুরী। বেশ কিছু ভারতীয় সংবাদ মাধ্যম এমনটাই বলছে। তারা বলছে হামজা চৌধুরী বাংলাদেশের পাসপোর্ট পেয়ে গেছেন এবং ভারতের বিপক্ষে তার বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে। হামজার মতো তারকা ভারতের প্রতিপক্ষ হচ্ছেন। স্বাভাবিকভাবেই এই বিষয়টা নিয়ে দেশটির সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। হামজা চৌধুরীকে বাংলাদেশ দলে খেলাতে বেশ কয়েকটি ধাপ পার করতে হবে। ইতিমধ্যেই বাফুফে হামজা ইস্যুতে শেষ ধাপে রয়েছে। এর আগে বাংলাদেশের জন্ম সনদ করে পাসপোর্টের জন্য আবেদন করেন হামজা। বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার পর ইংল্যান্ড এফএ থেকে এনওসিও পেয়ে যান তিনি। তবে তিনি এখন আটকে আছেন ফিফায়। ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির ছাড়পত্র পেলেই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন তিনি। কিন্তু এতদিন পরও কেন ছাড়পত্র পাচ্ছেন না হামজা? বাফুফের সূত্র জানিয়েছে ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে একটি ম্যাচে হামজার বয়স কয়েক মাস পেরিয়ে গিয়েছিল। এ কারণেই হামজার জন্য বাংলাদেশের জার্সি গায়ে খেলাটা কঠিন হয়ে গিয়েছে। যদিও বিষয়টি এখনো শেষ হয়নি, সম্ভাবনা এখনো ঝুলে রয়েছে, আর বাফুফেও সেই আশাতেই রয়েছে। হামজা ইস্যুতে বাফুফের সভাপতি তাবিদ আওয়াল জানিয়েছেন, আমরা আপনাদের সময় মতো সঠিক তথ্যই দেব। এই মুহূর্তে আমাদের কাছে হামজাকে নিয়ে কোনো আপডেট নেই। আপনারা বিভিন্নভাবে যা জানছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দেখছেন, তা আজকে পর্যন্ত সত্য নয়। যখনই কোনো আপডেট হবে সবার আগে আমরা গণমাধ্যমকে জানাবো। একই কথা জানান সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তিনি বলেন, এই মুহূর্তে লেখার মতো কোনো তথ্য দিতে পারছি না। আমরা কাজ করছি। ফিফা আমাদের কাছে যা যা চেয়েছে সবই দিয়েছি। অন্য দেশের গণমাধ্যমে যা লিখছে সেগুলো আগের খবর। হামজা পাসপোর্ট পেয়েছেন, ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন ছাড়পত্র দিয়েছে। এসব খবর তো নতুন কিছু নয়। আমি দৃঢ়ভাবে আশাবাদী হামজাকে জাতীয় দলে খেলানোর বিষয়ে। বাংলাদেশ ভারতের ম্যাচ মানে বাড়তি উত্তেজনা, তাই তো খেলার 3 থেকে 4 মাস আগেই শুরু হয়ে গিয়েছে আলোচনা। আর সে আলোচনায় হামজার মতো হাই প্রোফাইল তারকা বাড়তি মাত্রা যোগ করেছেন। কিন্তু বাস্তবতা সে উত্তেজনাকে সামাল দেওয়ার কথাই বলছে, কারণ ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির চূড়ান্ত সিদ্ধান্তের আগে কারোই কিছু করার নেই। এবারে মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছেন হামজা চৌধুরী, তবে সেভাবে একাদশে জায়গা হচ্ছে না তার। মাঝে মাসখানেক ছিলেন ইনজুরিতে। এবারে মৌসুমে ইপিএলে 2টি ম্যাচ খেলেছেন হামজা। এক ম্যাচে সুযোগ পেয়েছেন শুরুর একাদশে। এছাড়া কারাবাও কাপে খেলেছেন 2টি ম্যাচ, যেখানে একটি অ্যাসিস্টে দেখা পেয়েছেন তিনি। পরিশেষে একটি কথাই বলতে হয়, হামজা চৌধুরী ইস্যুতে সর্বশেষ আপডেট হচ্ছে তিনি এখন পর্যন্ত বাংলাদেশ দলে খেলার জন্য অনুমতি পাননি। ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির চূড়ান্ত অনুমোদন পেলেই হামজাকে খেলাতে পারবে বাংলাদেশ। শুধুমাত্র এই একটি ধাপ পেরোলেই স্বপ্ন পূরণ হবে ফুটবল প্রেমীদের। তাই এবার সবার নজর ফিফার দিকে। ফিফার অনুমোদন নিয়ে বাংলাদেশ দলে অভিষিক্ত হবেন হামজা চৌধুরী। এমন স্বপ্নে বিভোর কোটি ফুটবল প্রেমী।